গুলো আলাদা আলাদা আমি যে লাস্ট ক্লাসটা নিয়েছিলাম লাস্ট স্যাটারডেতে ওই দিন দেখাই দেওয়া হয়েছিল। আজকে সবগুলো একসাথে করতেছি। তো আমি চাচ্ছি যে একটা বাল্ব রাখা আছে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্টেবল। তো এই বাল্বের মধ্যে পানি থাকবে, দেন ওইটার মধ্যে দুই একটা মাছ থাকবে। ঠিক আছে। তো ফার্স্টে আমি বাল্বটা নিলাম, বাল্বটার এইখানে যে লেয়ারটা আছে লেয়ারটা স্মার্ট অবজেক্ট করা আছে। তো এইগুলা ঠিক করার আগে আমি যতগুলা আমার অবজেক্ট দরকার সেগুলোকে নিয়ে আসি। তো এইগুলো নিয়ে আসলাম। এখানে আমার দুইটা পানির লেয়ার আছে এবং দুইটা মাছের লেয়ার আছে, মাছের লেয়ার গুলো সবার উপরে দিলাম। এগুলোকে আপাতত হাইড করে দিচ্ছি। সবগুলা স্মার্ট অবজেক্ট হিসেবে আছে, আপাতত আমি উপরের গুলো স্মার্ট অবজেক্ট হিসেবেই রাখলাম। জাস্ট বাল্বের লেয়ারটা ধরলাম, ধরে এটাকে রেস্টারাইজ করে নিচ্ছি। রেস্টারাইজ করে নেওয়ার পর ফার্স্টে আমার এই টোটাল জিনিসটাকে রিমুভ করতে হবে। তো এইটা রিমুভ করব কিভাবে, এটাকে আমি আহ, একটা করতে পারি, লেসো টুলের মাধ্যমে সিলেকশন করতে পারি। কেউ চাইলে পেন টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারেন। পেন টুলের মাধ্যমে সিলেক্ট করলে কি হবে, একবার পারফেক্টলি হবে। তো আমি লেসো টুলের মাধ্যমে আপাতত করে দেখাচ্ছি। আমি এখান থেকে ধরলাম, যতটুকু পারফেক্ট করা যায়। তো একটা এরিয়া আমার সিলেকশন হইলো, মানে মার্ক হইলো। মার্ক হওয়ার পর আমি দেখেন আমার লেয়ারটা কিন্তু সবার নিচেটা ধরা আছে। ফটোশপে ভিডিও করতে গেলে এই প্রবলেমটা করে কেন জানি বুঝি না। তো রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর এখানে ফিলে ক্লিক করব। ঠিক আছে। ফিলে ক্লিক করার পর এখানে কন্টেন্ট আওয়ারই থাকবে, ওকে ওকে করব। ওকে করলে কন্ট্রোল ডি যদি চাপি, দেখেন আমার ওই যে যে ফিলামেন্টটা ছিল ভেতরে ওটা চলে গেছে। ঠিক আছে। এখন আবার এটা সব ক্ষেত্রে ইফেক্টিভ হবে না। ক্লোন টুল দিয়ে কি হবে এটা? ক্লোন টুল দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে, আপনি কালার কিভাবে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে। অনেক সময়ের ব্যাপার, সবকিছু দিয়ে মানে ম্যানুয়ালিও করা যাবে, ক্লোন টুল দিয়েও করা যাবে। তো এটা সময়ের ব্যাপার অনেক। ঠিক আছে। তো আমি আমার কাছে যেহেতু শর্টকাট ওয়ে আছে আমি শর্টকাট ওয়েতে করে ফেলছি। ঠিক আছে। তো এখন এটার মধ্যে আমার কি করতে হবে, পানিটাকে এটার মধ্যে সেট আপ করতে হবে ফার্স্টে। তো পানির এখানে আমার দুইটা লেয়ার আছে, একটা সারফেসটা রাখবো আর একটা হলো আগে আমি এই যে নিচের যে আন্ডার ওয়াটার যে সাইডটা এটা রাখবো। তো আমি সারফেসটা চাচ্ছি এইটা রাখবো, আর নিচের অংশটুকু এইটা থেকে থাকবে। তো যেহেতু নিচের অংশ আমার এইটা থাকবে, এইটাকে আগে করে নিই, আমি ঠিক করে নিই। এটাকে আমি নিচে লেয়ারে আনলাম, এটাকে হাইড করে দিচ্ছি। এটাকে কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিলাম, যেহেতু আমার বাল্বটা ছোট। দেখা করে নিচ্ছি। তো এইটাকে এইভাবে নিলাম, নেওয়ার পর এখন এইটাকে আমার এই ব্যাকগ্রাউন্ডের সাথে মাল্টিপ্লাই করতে হবে। তো আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই। তো মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, দ্যাটস ওয়াই এটার মধ্যে কাজ করছে না। তো আমাকে শুধু একটা বাল্ব নিয়ে কাজ করতে হবে। তো আমি একটা শুধু বাল্ব নিয়ে আসি। আমি মনে করছিলাম এটার মধ্যে হয়ে যাবে, হচ্ছে না। একটা বাল্ব নিয়ে আসি শুধু। আচ্ছা, আরেকটা ওয়েতে দেখি এটার মধ্যে করা যায় কিনা। সেটা হলো ডট মাল্টিপ্লাই, এখানে আমি নরমাল রাখলাম, নরমাল রাখছি। দেন
যতটুকু আমার রাখা দরকার ততটুকু রেখে বাকিটুকু রিমুভ করে দেব। তো এটাকে আমি আবার রেস্টোরাইজ করে নিচ্ছি। এটা ফার্স্টেই বলা হয়েছে মেবি আপনাদের যে ফটোশপে কোনো লেয়ার মানে যদি ওপেন করেন সেটা স্মার্ট অবজেক্ট হিসেবে আসে, সেটাকে যদি কোনো রকম মডিফাই করতে চান সেটাকে রেস্টোরাইজ করে নিতে হয়। উইদাউট রেস্টোরাইজ আপনি কোনো লেয়ারকে এডিট করতে পারবেন না। ঠিক আছে, তো আমি এটাকে করে নিলাম। এখন এখানে আমরা দুইটা কাজ করতে পারি। একটা হলো যে যতটুকু এরিয়া আমার বাদ দেওয়া দরকার ততটুকু এরিয়াকে আমি ডিরেক্ট ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিতে পারি। ঠিক আছে, আর আরেকটা কাজ করতে পারি, আমি মাস্কিং করে সেটাকে হাইড করে রাখতে পারি। ঠিক আছে, তো আমি মাস্কিংটা ফলো করতে বলবো, কারণ মাস্কিং করলে কি হয়, আপনার কোনো এরিয়াকে যদি আবার ব্যাকে আনতে হয় সেটা আপনি অনায়াসে করতে পারবেন। তো এখানে আমি মাস্কিংটা ইউজ করছি। লেয়ারটা ধরলাম, এখানে দেখেন অ্যাড লেয়ার মাস্কের একটা অপশন আছে। অ্যাড লেয়ার মাস্কের একটা অপশন আছে নিচে। তো এইখানে লেয়ারটা মাস্কিংটা ধরলাম, মাস্কিংটাকে ধরে ব্রাশ টুল নিব। নেওয়ার পর উপরে আমার ব্ল্যাকটা থাকলে, একটু আগে বলছিলাম ব্ল্যাকটা থাকলে রিমুভ হবে, হোয়াইটটা থাকলে প্লাস হবে। তো আমি ব্ল্যাকটা সিলেক্ট করে যতটুকু রাখা দরকার সেটার বাইরে বাকিটুকু রিমুভ করে দিচ্ছি। অপোসিটিটা কমাই নিলাম যাতে আমার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এভাবে রাখছি। মাস্কিংটা সিলেক্ট করে এই কাজগুলো করতে বসলে অনেক ধৈর্য সহকারে, ধৈর্য নিয়ে বসতে হয়। অনেক ধৈর্যের কাজ, অনেক সময় লাগে এগুলো করতে। এটাকে এভাবে করলাম। এটার অপোজিটে বাড়াই দিচ্ছি। বাড়াই দেওয়ার পর না, এটাকে আমার করতেই হবে, অন্য একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করতে হবে, এটার মধ্যে করতে পারবো না। এটা দেখতেছি। আচ্ছা, এটা নিলাম, নেওয়ার পর একটা সলিড কালার নিয়ে দেখি যে পসিবল হয় কিনা। সলিড কালার নিচ্ছি। ভুল করলাম তো।
বালকনি আসে। ওরা তো করছে, ওরা করলে কি হলো? আচ্ছা, ওরা যেটা করছে, মাল্টিপ্লাই না করে সলিড রাখছে, দেন কমাই দেওয়ার পর এখন এই লেয়ারটাকে আমি আবার ই করি, রেস্টোরাইজ করি, রেস্টোরাইজ লেয়ার, দেন রেস্টোরাইজ লেয়ার করার পর এটাকে রাখবো আমি সারফেসটা, সারফেসটা এইরকম থাকবে। এইটুকুর বাইরে যতটুকু অংশ আছে এটাকে আমি মাস্কিংটাকে রিমুভ করে দেব, সরি মাস্কিং অ্যাড করে দেব আর কি, অ্যাড করে দিয়ে ব্রাশ টুল দিয়ে এটার মাস্কিং করে এইটারও ব্যাকগ্রাউন্ডটাকে যতটুকু আমার দরকার ততটুকু রেখে বাকিটুকু রিমুভ করে দেব। এটা আমি পরে করছি। এখন এটাকে মাল্টিপল করে দিই, হচ্ছে না কেন? মাল্টিপল দিলেই তো হয়ে যাওয়ার কথা ছিল। হুম, না এটা নিয়েই তো হওয়ার কথা, ওরা তো করছে নাকি এখানে সলিড কালার ইউজ করছে ব্যাকগ্রাউন্ডে। সলিড কালারটাকে ঘাসের মতো করে রিমুভ করছে, সলিড কালার, এখন হবে ইনশাল্লাহ। আচ্ছা আমি একটু পরে ব্রিফ করছি, আগে সাজাই নি।
এখন এটাকে অ্যাডজাস্ট করতে হবে আগে। ওই ফিলটা কিন্তু আসতেছে আস্তে আস্তে। ওই ফিলটা আনার জন্য আমার ফার্স্টে কি করতে হয়েছে, একটু সাইড দিয়েই আছে, ওইটাকে আমি একটু পরে ব্যাক নিয়ে আসতেছি। তো ফার্স্টে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিছি। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর একটা নিচের সাইডের জন্য, মানে নিচের সাইডের জন্য একটা পানির লেয়ার নেওয়া আছে এখানে। তো ওইটা শো করতেছে না, ওইটাকে আমি চাইলে রিমুভ করেও দিতে পারি। ওটা রিমুভ করে দিলাম। দেন সলিড কালারটা নেওয়া আছে, একটা ব্লু কালারের মানে স্কাই ব্লু কালারের সলিড কালার নেওয়া আছে, যেটা পানির নিচের কালার হয় নরমালি আমরা যেটা দেখতে পারি। তো সলিড কালার নেওয়া আছে। দেন এইটার উপরে একটা সারফেস নেওয়া আছে। এই যে এটা, এটা হলো মাস্কিং। আপনি যখন এইখান থেকে, আমি তো বললাম না, এইখান থেকে যখন সলিড কালার নিচ্ছেন এটা তো অটোমেটিক মাস্কিং সহ চলে আসতেছে। এই যে মাস্কিং সহ একটা লেয়ার জেনারেট হয়েছে। হ্যাঁ, ওইটা আমি দেখাচ্ছি। তো ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, মানে একটা সলিড কালার নিছি, যেটাকে আমি একটু এবড়ো খেবড়ো ভাবে কাটা আছে, এটা কি একটু পরে আমি ঠিক ভাবে কাটতেছি। তো দেন এটার উপরে আমি পানির ফিলটা যাতে বুঝাইতে পারি যে এটা অ্যাকচুয়ালি একটা পানি, এটা যাতে বুঝাইতে পারি, দেন এটার জন্য একটা পানির একটা ব্যাকগ্রাউন্ড নেওয়া আছে, ঠিক আছে। তো পানির ব্যাকগ্রাউন্ডটা উপরে রাখা আমার, মানে লেয়ারটা উপরে রাখা, সলিড কালারটা আমার নিচে রাখা। এখন এইখানে যদি গুগলে এইটা দেখি যে ওদের যে ইমেজটা আছে এখানে ঘাস শো করতেছে, আমারটা কেন ঘাস শো করতেছে না, এটার কারণ হলো ওরা ঘাসের যে কয়টা ঘাস এখানে দেখাচ্ছে, যে কয়টা ঘাস এখানে দেখাচ্ছিল, লাইক এই কটা ঘাস, এইটাকে ওরা হয় মাস্কিং দিয়ে বা ইরেজার টুল দিয়ে এইটুকু জায়গা ওরা ছোট ছোট করে আস্তে আস্তে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। এখন ওইটুকু রিমুভ করতে গেলে আমার অনেক বেশি সময় লাগবে, ওইটা আমি দেখাচ্ছি না আপাতত, জাস্ট এইটুকুর মধ্যেই দেখাচ্ছি কিভাবে করবেন। সলিড কালারটা ওপেন করলাম আর এইটা দেখেন, শুধু সলিড কালারটা যদি ওপেন করি এরকম দেখাচ্ছে। যখন পানির লেয়ারটা, যেটাকে আমি মাল্টিপ্লাই করছি, পানির যে এটা ব্লেন্ডিং মোড কিন্তু আমার মাল্টিপ্লাই নেওয়া, ঠিক আছে। আর যে সলিড কালারটা, এইটার ব্লেন্ডিং মোড আমার নেওয়া হলো গিয়ে আপনার নরমাল। তো নরমাল রাখলাম, আর এটা এখন দুইটাকে একটু অ্যাডজাস্ট করে নিই ফার্স্টে। আগে কাজ করতেছিল এখন কাজ করে না। তো কি, আমার যখন ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক ছিল তখন আমি এটাকে রিমুভ করতে পারছি, দেখেন এই যে এই জায়গায় ক্লিক করলে রিমুভ হচ্ছে। তো এখন আমার ফরগ্রাউন্ড কালারটাকে আমি হোয়াইট করে নিচ্ছি, আমার যতটুকু আনা দরকার সেটাকে আমি এনে নিব। তো এখানে কিছু অংশ এনে নিলাম। তো আনার আগে এটাকে আমার ব্লেন্ডিং মোড নরমাল করি। তো এইটা আমার পানির সারফেস ছিল, হোয়াইট এরিয়াটাকে আমার রিমুভ করতে হবে, হোয়াইটটাকে আমি রিমুভ করে দিই। আবার কেউ চাইলে এই যে বাল্বটা আছে, এই বাল্বটার মাপে পেন্সিল দিয়ে পাত করে, দেন এই দুইটা ব্যাকগ্রাউন্ড, এই দুইটাকে আপনার কাটতে হবে। তো তো পাত করে এটাকে আপনি ই করে দিতে পারেন, কেটে দিতে পারেন, ঠিক আছে। ও হোয়াইট নিয়ে এইটুকুকে
এটার একটাকে আমি করে দিলাম মাল্টিপ্লাই, আর উপরে একটা রাখলাম, ওইটা ফিউচারে আমার কাজে লাগবে। দেন যে সলিড কালারটা নিয়েছিলাম এইটাকে এখন আমার কি করতে হবে, সেম ওয়েতে যে এখানে রিমুভ করা দরকার, ফার্স্ট এখানে রিমুভ করি, এখানটা রিমুভ করতে হবে, এখানে অ্যাড করতে হবে। অ্যাড করতেছি কিভাবে আর রিমুভ করতেছি কিভাবে বুঝতেছেন তো? আর জুম ইন জুম আউটের ক্ষেত্রে অল্টার চেপে মাউসের রোলারটা যদি রোল করেন তাহলে ইজিতে জুম ইন জুম আউট করতে পারবেন, বুঝছেন? দেন এইটাকে আমরা আবার ই করি, আচ্ছা এটা ধরে আসলে এগুলো করতে গেলে শেখানো যায় না, এটা হলো সমস্যা। করতে গেলে ফোকাস করতে হয় বেশি, তো বলা যায় না তেমন একটাই। তো এইখানে আমার কিছু অংশ রিমুভ হয়ে গেছে, এটাকে আবার ব্যাক নিয়ে আসতে হবে সলিড কালার থেকে, সলিড কালারে যাই, এটা শেষ হয়ে গেছে। সারফেসটা একটু স্মুথ করতে হবে, এইটুকু রিমুভ করি। বুঝাইতে মেবি পারতাছি না কিছুই, বুঝতেছেন? হ্যাঁ, দেখেন ভেতরে যে পানিটা, এটা একটু কিন্তু এখন রিয়েল রিয়েল মনে হচ্ছে, আবার ঘাসগুলাকে যদি একটু উপরে আইনা দিই আরো বেশি রিয়েল মনে হবে। ঠিক আছে, এখন এটার মধ্যে আমার মাছগুলাকে বসাইতে হবে, সলিড কালারটাকে আর একটু ই করি, ঠিক আছে। তো এইটা গেল কিভাবে পানিটাকে আমি এর উপর সেট করলাম, সেট করার পর এখন মাছগুলোকে আমার এটার মধ্যে বসাইতে হবে। তো মাছটাকে আমি কন্ট্রোল টি, একটা মাছকে ধরি, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোট করে নিই।
ছোট করার পর এইখানে আমি দুইটা লেয়ারকে, কারণ এই যে এই লেয়ারটা আমার নিচের সাইডটুক দেখাচ্ছে, যেটাকে আমি ব্লেন্ডিং মোড করে দিয়েছিলাম মাল্টিপ্লাই, আর এই লেয়ারটা আমার উপরের পার্টটুক দেখাচ্ছে, যেটা আমার সারফেসটা বোঝাচ্ছে। তো সারফেসটা দুইটাকে রাখলাম। আমার যে মাছ দুইটা থাকবে এটাকে যদি আমি পানির নিচে বোঝাতে যাই, আমি এখানে বোঝাতে যাচ্ছি। একটা মাছ ধরেন এইখানে থাকবে আমার, একটা মাছ এইখানে করতেছে। তো এইটা থাকবে আমার এই লেয়ারটার নিচে, এই দুইটা লেয়ারের নিচে থাকবে, বুঝছেন? দুইটা লেয়ারের নিচে যখন আনছি, মনে হচ্ছে যে ও বুদবুদ ছাড়তেছে, এটা উপরে যাচ্ছে, আর ও বেশি পেছনে চলে গেছে, তো ওকে বাদ দিতে হবে এইখান থেকে। তো এইখান থেকে এটাকে বাদ দেওয়ার জন্য যদি জানতে যাই, এটাকে রিমুভ করে দেন, এটাকে কি করতে হবে, আপনি যদি নিচে নিয়ে আসেন তাহলে তো এমনিতেই বোঝা যাবে, এমনিতেই বোঝা গেল। ঠিক আছে। এক ছিল হলো ওরা যখন উপরে ছিল ওদেরকে কালারটা এরকম ছিল, দেখাই, কালারটা এরকম ছিল, কিন্তু যখন আমি এটা নিচে নিয়ে আসছি এখন বোঝা যাচ্ছে কিন্তু পানির ভেতরে আছে ওরা। ঠিক আছে। তো এইটাকে যদি আপনি চান ও মুখটা এদিক দিয়ে বের করে আছে, সেটা করার জন্য ওকে আর একটু উপরে নিয়ে যাই, টুলটি, ওকে আমি এখানে রাখলাম। এখানে রাখার পর আমার উপর অংশটা, তো দুনোটা থেকেই আমার এইটুকু জায়গা বাদ দিয়ে দিতে হবে, যাতে ওকে ও যে উপরে আছে এটা বোঝানো যায়। তো আমি দুনোটা থেকে এইটুকু অংশ বাদ দিয়ে দিই। ব্রাশ টুলটা নিচ্ছি, ব্যাকেটটাই করলাম। এখন আপনি বাদ দিয়ে দিবেন ঠিক, কিন্তু একবারে যদি বাদ দিয়ে দেন সেটা অন্যরকম দেখা যাবে। তো আপনাকে বুঝাইতে হবে যে মাছের কিছু অংশ বাইরে আছে, কিছু অংশ ভেতরে আছে। তো বাইরের অংশের জন্য একটা মাছ এখানে রাখলাম, দেন এটাকে কপি করে উপরে নিয়ে যাচ্ছি, এটাকে সবার উপরে রাখবো। এইটুকু জায়গা আমার বোঝা যাবে যে বাইরে আছে। তো বাইরে যাওয়ার জন্য এটাকে আবার রেস্টোরাইজ করে, রেস্টোরাইজ করে এটাকে মাস্কিং করে আবার ওই যে আমরা এতক্ষণ যে ব্যাকগ্রাউন্ডটা যেভাবে করলাম সেম ওয়েতে নিচের অংশটুকু বাদ দিয়ে দিতে হবে, লাইক এইটুকু এরিয়াটা বাদ যাবে। আচ্ছা, আরেকটা নেই, কালারটা আরেকটি আছে কিন্তু কালারটাকে আসলাম, দেখেন এই যে এখানে এইটুকু জায়গায় আবার ওর এইটুকু পার্ট তো ঢাকার জন্য ঢেউটা দিতে হবে। তো এইটুকু পার্টকে ঢাকার জন্য এই যে এই ব্যাকগ্রাউন্ডটা যেটা আমরা উপরে ঢেউ হিসেবে ইউজ করছিলাম, এটাকে আবার আরেকটা কপি করব লেয়ার। একটা লেয়ারকে বারবার কপি করে কাজ করা লাগতেছে। তো এটাকে লেয়ারটাকে আবার কপি করলাম, এটাকে নিব সবার উপরে, সবার উপরে নিয়ে এটাকে
ছিল সবার উপরে নিয়ে যে এইটুকু জায়গা রেখে বাকিটুকু অংশ আমি ই করে দিব। তো ফার্স্টে আগে রিমুভ করি, রিমুভ করে দিচ্ছি। এখন তেমন বোঝা যাচ্ছে না যে ও ভেতর থেকে বেরোচ্ছে, ঠিক আছে? তো এইখানে একটু ওর মাসেল লেয়ারটাকে, অ্যাকচুয়ালি এই কাজগুলো আমি দেখাই না ক্লাসে, কারণ এইগুলা করতে গেলে বলা যায় না, ঠিক আছে? আমি ধরেন করতেছিলাম করার মাঝখানে মাঝখানে অন্য ক্লাস নিলে যেমন করার মাঝখানে মাঝখানে বলতে পারি, এগুলা বলার তেমন কিছু থাকে না। এক টুল দিয়ে বারবার কাজ করতে হয়, এক টুল দিয়ে বারবার কাজ করতে হয়। তো পুরোপুরি এরকম হয় নাই, কিন্তু কিছুটা করতে পারছি। আরেকটু ট্রাই করলে হয়তো বা এরকম হয়ে যেত। ঠিক আছে, এরকম করতে হলে এই যে এখানে ধরেন একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে। আমি যে সলিড কালারটা নিয়েছি, ওরা সলিড কালার নেয় না, ওরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নিছে। এখানে গ্রেডিয়েন্টটা নিলাম, গ্রেডিয়েন্টটা আমার এইভাবে আছে। গ্রেডিয়েন্টটা অপাসিটি এখানে 0 দাও, 100% করে দিচ্ছি। 100% করে এই কালারটা হবে আমার কালারটা নিব, একটু ডার্ক ব্লু নিলাম, এটা ডার্ক ব্লু নিলাম। আর এই কালারটা নিচ্ছি, এখানে অ্যাকচুয়ালি ওরা কালার নিচে এরকম একটা কালার, ঠিক আছে? যে এইটা আমি নিচে হলো গিয়ে আপনার এক পাশ থেকে আরেক পাশে দেখেন ওদের এইটা যদি ফলো করেন, এইখানে একটা কালার শেড, নিচে আর একটা কালার শেড। তো ওরা এইভাবে একটা গ্রেডিয়েন্ট করে নিয়ে দেন ওইটাকে এই ব্রাশ মাস্কিং করে ব্রাশ টুলের মাধ্যমে যতটুকু জায়গা রাখা দরকার ততটুকু রাখছে, যতটুকু জায়গা রিমুভ করা দরকার ততটুকু জায়গা রিমুভ করছে। আর এই বাড়িটাকে ওরা যে এই যে এটার জন্য আলাদা একটা ইমেজ ডাউনলোড করে ওইটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছে, ঠিক আছে? আবার এখানে কিছু এই যে ধরেন এইখানে একটা লাইট পড়ছে, যেহেতু লাইট পড়ছে দেন এইখানে কিছু অংশ ওরা রিমুভও করে দিছে, একটু লাইটনেসটা কমাই দিছে। এইভাবে অ্যাকচুয়ালি এগুলা করতে হয়। এখন যদি এটাকে ওইটার মতো দেখে মাল্টিপ্লাই করি, এখন কালারটা অন্যরকম হয়ে গেছে। আমি যেহেতু সলিড কালার নিয়ে করছি, দ্যাটস ওয়াই দেখতে এইরকম লাগতেছে। যদি গ্রেডিয়েন্ট নিয়ে করতাম তাহলে আর একটু ভালো লাগতো দেখতে। গ্রেডিয়েন্ট নিয়ে যদি করতাম তখন দেখতে লাগতো
তখন দেখতে লাগতো এরকম, দুইটা শেড কিন্তু আলাদা। ঠিক আছে, আমি চাইলে আবার গ্রেডিয়েন্টের কালারটাও চেঞ্জ করতে পারি। আমি একটু ডার্ক ব্লু দিলাম, এখানে চাচ্ছি একটু লাইট ব্লু দিব। দুটো শেড আলাদা হয়ে গেল। এখন ওকে করলে যদি ওই রকম ভাবে আমি এটার মতো অ্যাডজাস্ট করে যদি করি, তাহলে আপনার শেডটা চেঞ্জ হয়ে যাবে, কিছুটা ওই রকম শেড শেড চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে চাইলে আপনি একটা বাল্বের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড সাজে ওইটার মধ্যে মাছগুলাকে ম্যানিপুলেশন করতে পারেন, বা এরকম টাইপ। এই আমি যেটা দেখাইছিলাম অ্যাকচুয়ালি, আমি কোনটা দেখাইছিলাম দেখি তো। আমি যেটা দেখাইছিলাম এইটা আরো বেশি সহজ ছিল। ঠিক আছে, ওইটার, হ্যাঁ এইটা ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড, এইটা টোটালটা একটা ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো না, টোটালটা একটা ব্যাকগ্রাউন্ড, এইখানে আকাশটা আলাদা। ঠিক আছে, আকাশটা আলাদা। দেখেন এইখানে মিলতেছে না, হালকা একটু বোঝা যাচ্ছে, যারা বোঝার মতো আছে তারা বুঝতে পারবে। তো এখানে আকাশটা আলাদা নিচ্ছে, সাইকেলটা আলাদা, সাইকেলের শ্যাডোটা আলাদা দেওয়া হয়েছে। এরকম শ্যাডো পড়ে না নরমালি, যদি ইমেজ থাকতো। সাইকেলটা আলাদা, এই মানুষটা সাইকেল চালাইতেছে, এটা মেবি একটা হিরো মনে হয় সম্ভবত। তো এই মানুষটা যে সাইকেল চালাইতেছে, এইটা একটা পিএনজি নেওয়া হয়েছে, বা একটা জেপিজি নিয়ে দেন ওইটাকে পেন টুল দিয়ে বা যেভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেন এইখানে নিয়ে আসা হয়েছে। তো এই পানির সারফেসের জন্য এইটুকু কিন্তু আলাদা একটা পার্ট, এই যে এইটুকু, দেন এইখানে যে এই যে পার্টটা, এইটুকু আবার আলাদা পার্ট। হ্যাঁ, এটা একটা সলিড কালার নিছে, এটা একটা সলিড কালার নিয়ে, ধরেন গ্রিন কালার একটা সলিড কালার নিয়ে দেন ওইটাকে মাল্টিপ্লাই করে দিচ্ছে। ঠিক আছে, দেন আমরা যেমন মাল্টিপ্লাই করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, ধরেন এইখানে এই যে এই লেয়ারটাকে আমরা মাল্টিপ্লাই করাতে আর এই যে ব্যাকগ্রাউন্ডে যে এই সলিড কালারটা ছিল এটার সাথে অ্যাডজাস্টেবল হয়ে গেছে গেছে মাল্টিপ্লাই করাতে মনে হচ্ছে যে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আর এই পানি যে ফুটো ফুটো মানে বাবল গুলো উঠতেছে, এই বাবল গুলা সেম একটা লেয়ারের মধ্যেই সবকিছু। ঠিক আছে, তো এভাবে ওরা এটাকে ধরেন একটা সলিড কালারকে মাল্টিপ্লাই করে দেন এইটার উপরের যেই পার্টটুকা ছিল এইটাকে আপনার মাস্কিং এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা, ফরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে উপরের পার্টটুকু রিমুভ করে দিছে। তো পানির উপরে ধরেন এই সারফেসটা যে এরকম একটা পানির ব্যাকগ্রাউন্ড নামানো হয়েছিল। ঠিক আছে, পানির ব্যাকগ্রাউন্ড নামানো হয়েছিল, নামানোর পরে দেখেন এই যে এইখানে পানিটাকে দুইটা পার্টে নেওয়া হয়েছে, যেটা আমরা করছি। ঠিক আছে, হ্যাঁ, এই যে মাছটাকে আমরা এইখানেই করলাম না, এই জায়গায় যে পার্টটুকু করছি না, এরকম ভাবে পানির এইখানে দুইটা পার্ট নেওয়া হয়েছে। একটা কি হলো টোটাল ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখা হয়েছে, আরেকটা শুধু এইটুকু জায়গার জন্য, শুধু এইটুকু জায়গার জন্য করা হয়েছে। দেন এই, ও সরি, এইটুকু জায়গার জন্য না, এই বটলের এইখানের জন্য করা হয়েছে, এই বটলের জন্য করা হয়েছে। ঠিক আছে, দেন এইখানে কিছু পেপার উঠতেছে, এইটা তো নরমালি সবাই বুঝে যে পেপার উঠতেছে, একটা বাঁকা পেপার নিয়ে জাস্ট বসাই দিলেই হবে। বা আপনি চাইলে স্কিউর মাধ্যমে এটাকে বাঁকা করতে পারেন, ওয়ার্পের মাধ্যমে এটা বাঁকা করতে পারেন, সেটা আমি দেখাই দিচ্ছি কিভাবে করবেন। আর এই ব্রিফ কেসটা যে ভাসতেছে এটাকে জাস্ট এখানে বসায় নিচের অংশটুকু আমি ইরেজ করে দিছি। ঠিক আছে, ইরেজ করে দেওয়ার পর এরকম হয়ে গেছে। এই যে এই ক্যানটাকেও আমি ইরেজ করে দিছি, নিচের অংশটুকু বোঝা যাচ্ছে যে বাকিটুকু পানির নিচে আছে, কিন্তু এটা দূরে তো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না। ঠিক আছে, আর ধরেন একটা সলিড জিনিসকে কিভাবে বাঁকা করবেন, লাইক আমি যদি একটা ইমেজ, এই ইমেজটাই আমি ফটোশপ ওপেন করি, ওপেন করলাম, ওপেন করার পর ব্যাকগ্রাউন্ড করছি,
তো ধরেন এই ইমেজটাকে আপনি চাচ্ছেন বাঁকা করবেন, কোনো একটা পাশ থেকে কর্নারটাকে বাঁকা করবেন। কিভাবে করবেন এটা দেখাইতে গেলে তো প্রবলেম। আমি কন্ট্রোল টি দিয়ে আগে ইমেজটাকে মার্ক করলাম, ঠিক আছে? ওই পেপার যে বাঁকা হয়েছে এটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি। তো কন্ট্রোল টি দিয়ে মার্ক করলাম, মার্ক করার পর এইটাতে রাইট বাটন ক্লিক করব। এখানে দুইটা অপশন দিয়ে আমি চাইলে বাঁকা করতে পারি, ঠিক আছে? একটা হলো গিয়ে ওই স্কিউ, ঠিক আছে? স্কিউ দিয়ে চাইলে বাঁকা করতে পারি। স্কিউ দিয়ে করলে আপনার জাস্ট এই চারটা কর্নারকে আলাদা আলাদা মুভ করে আপনি ইমেজটাকে বিভিন্ন স্ট্রাকচারে নিয়ে আসতে পারবেন। লাইক স্কিউ দিয়ে যদি করি, আমি শুধু চাচ্ছি এই কর্নারটাকে আমি মুভ করব। দেখেন এই কর্নারটাকে মুভ করার ফলে আপনার ইমেজটা কিরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি উপরের দিকে নিতে চান, দেখছেন এখন একটু মনে হচ্ছে না ইমেজটা এইদিকে একটু ঢাল হয়ে গেছে, একটু ভেতরের দিকে ঢাল হয়ে গেছে, ঠিক আছে? তো চাইলে এইভাবে আপনি চাইলে কোনো ইমেজকে বাঁকা করতে পারেন। এই গেল একটা ওয়ে। আর একটা হলো কন্ট্রোল টি প্রেস করেই কন্ট্রোল টি প্রেস করলাম, দেন এটাতে রাইট বাটন ক্লিক করি, ওয়ার্পের একটা অপশন আসবে, ওয়ার্প, ঠিক আছে? স্কিউর একটু নিচেই ওয়ার্পের একটা অপশন আছে। এটা দিয়ে চাইলে আপনি এই যে দেখেন আমাদের ফটোশপে যখন ইলাস্ট্রেটর যখন কাজ করতাম, পেন টুল দিয়ে যখন কাজ করি অ্যাঙ্কর পয়েন্টের মতো জেনারেট হয়, এখানেও কিছুটা অ্যাঙ্কর পয়েন্টের মতো কয়টা পার্ট জেনারেট হয়েছে, ঠিক আছে? লাইক আমার আপ সাইডে আছে হলো চারটা পার্ট, ঠিক আছে? এই চারটা পার্টকে বিভিন্ন পার্টে ধরে আমি মুভ করতে পারবো। তো আমি নিচের এইটুকুকে চাচ্ছি একটু বাঁকা করতে, তো এই এই কর্নারটা ধরে আমি শুধুমাত্র এইটুকু জায়গাকে বাঁকা করলাম। এখন কিন্তু মনে হচ্ছে যে ইমেজটা এইভাবে একটু বাঁকা হয়েছে, এইভাবে একটু বাঁকা হয়েছে। তো এটাকে যদি আরো করতে চান, আর একটু উপরের দিকে নিয়ে আসি, এন্টার যদি দেই, দেখেন এখন কিন্তু মনে হচ্ছে এইটুকু জায়গা ফোল্ড হয়ে গেছে, ডাইরেক্ট ফোল্ড হয়ে গেছে। তো এইভাবে চাইলে আপনি কোনো ইমেজকে স্কিউ এবং ওয়ার্পের মাধ্যমে বাঁকা করতে পারেন। আরো কিছু, বাকি তো বললাম এইগুলা কি ইরেজার টুল দিয়ে ইরেজ করে দিছে। এই জিনিসটা করছে ওই মাস্কিং এর মাধ্যমে, এখানে আরো কাজ ইজি বেশি, জাস্ট লাইটিংটা চেঞ্জ করা হয়েছে। আর ইমেজকে ব্ল্যাক এন্ড হোয়াইট কিভাবে করবেন এটা জানেন? এই ইমেজটাকে ব্ল্যাক এন্ড হোয়াইট কিভাবে করবেন? হ্যাঁ, হ্যাঁ, অনেকগুলো অপশন আছে ব্ল্যাক এন্ড হোয়াইট করার। একটা আছে হিউ অ্যান্ড স্যাচুরেশন, অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যদি হিউ অ্যান্ড স্যাচুরেশনে যান, সবার নিচেরটা যদি সরি সবার নিচেরটা না, মাঝখানেরটাকে যদি আপনি এই যে স্যাচুরেশন যেটা, এটাকে যদি কমান বাড়ান তাহলে ব্ল্যাক এন্ড হোয়াইট হবে, ঠিক আছে? এখন অনেকেই চায় যে আমার যে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট চায়, লাইক আমার কালারটা হালকা যে রেড ছিল এটা যাতে বোঝা যায়, ঠিক আছে? ব্ল্যাক এন্ড হোয়াইটেরও অনেকগুলা পার্ট আছে। একটা সরাসরি একবারে পুরো সাদা কালো কোনো কিছু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? আবার অনেকে চায় যে আমার যে কালার জিনিসগুলো আছে এইটা আমি হালকা হালকা কালারের আভাটা চাই, সেক্ষেত্রে হিউ অ্যান্ড স্যাচুরেশন থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটটা করতে পারেন। একটা গেল ব্ল্যাক এন্ড হোয়াইটের কাজ। আবার এখানে ইমেজের যে অ্যাডজাস্টমেন্টে যে ডিরেক্ট ব্ল্যাক এন্ড হোয়াইটই আছে আপনার এখানে, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, এখান থেকে চাইলে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারেন। অনেকগুলা অপশন দেওয়া আছে এখানে, আপনার কালার মোড গুলো দেওয়া আছে অ্যাকচুয়ালি। তো কালারটা কমাইলে বাড়াইলে আপনার এইখানে লাইটনেসটা কমবে বাড়বে, ঠিক আছে? এটা আমি দেখাই দিচ্ছি, এটা ইমেজ ম্যানিপুলেশনের ক্ষেত্রে লাগতে পারে, ওইরকম কোনো কিছু করতে গেলে লাগতে পারে। তো এটা গেল আপনারই। আর কি দেখাবো? আচ্ছা, এই জিনিসটা আমি প্রপারলি দেখাইতে পারি না, আপনারা একটু বাসায় যে তো এরকম ম্যানিপুলেশনের অনেক ভিডিও পাওয়া যায়। এটা আমি এক্সট্রিমলি সরি যে আমি প্রপারলি দেখাইতে পারলাম না, কারণ আমার মাথার ভিতরে অনেক কিছু ঘুরতেছে। তো
দ্যাটস ওয়াই আমিও ফোকাস করতে পারি না, তেমন একটা আমার ক্লায়েন্ট একটু নক দিতেছে বারবার। তো আপনার বাসায় গেলে আমি যেই অপশনগুলো দেখাইছি না, অ্যাকচুয়ালি এই অপশনগুলো দিয়েই করতে হবে, ঠিক আছে? তো হয়তো বা কোনো একটা কম বেশি হয়ে গেছে, দ্যাটস ওয়াই পারফেক্ট হচ্ছে না। একটা জিনিস হয়তো বা বাদ পড়ছে বা একটা জিনিস অ্যাড করতে হবে এরকম কিছু। তো আমি দ্যাটস ওয়াই হচ্ছে না। সো এটা আপনার একটা ম্যানিপুলেশনের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তাও আমি লিংক দিয়ে দেওয়ার ট্রাই করব যে এটা দেখেন। আর কি দেখেন, আচ্ছা আজকে ফটোশপের আরো কিছু অপশন দেখাই দিই। ক্যানভাস ছোট বড় করতে জানেন সবাই? এই যে ক্যানভাসটা, এই ক্যানভাসটা ছোট বড় করতে পারেন? একটা যদি ক্যানভাস নিয়ে ফেলছেন, এটাকে যদি ছোট বড় করতে হয়, যে ক্যানভাস সাইজের একটা অপশন দেওয়া আছে, এটা দিয়ে চাইলে আপনি ছোট বড় করতে পারেন। আর ধরেন একটা লো রেজুলেশনের ছবি নিছেন, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনাদের কাজে লাগতেও পারে, অনেক ক্ষেত্রেই কাজে লাগবে এটা। তো ধরেন আপনাকে ক্লায়েন্ট একটা লো রেজুলেশনের ছবি দিছে, একটা মানুষেরই ছবি দিছে, যেটা আপনার একটু জুম করলে ফেটে যাচ্ছে, বা আপনি কোনো একটা বড় কিস্তি ইউজ করতে যাচ্ছেন ফেটে যাচ্ছে। তো সেইটাকে যদি হালকা একটু মডিফাই করতে পারবেন, আমি যে সিস্টেমটা দিচ্ছি হালকা একটু ক্লিয়ার হবে, কিন্তু একবারে বেশি ক্লিয়ার হবে না। তো আপনি যদি চান কোনো একটা ইমেজের রেজুলেশন বাড়াবেন, সেই ক্ষেত্রে ইমেজে যাবেন, ইমেজে যে এখানে ইমেজ সাইজ নামে একটা অপশন আছে এবং ইমেজ রেজুলেশন নামে একটা অপশন আছে। তো সরি, এটা রোটেশন, ইমেজ সাইজ নামে একটা অপশন আছে, ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ডকুমেন্ট সাইজ যেটা আছে এটাই রাখবেন, জাস্ট ইমেজ সাইজটাকে বড় করবেন। ইমেজ সাইজটাকে আমি ধরেন বড় করে দিচ্ছি। দেখেন আমি যখন ওয়াইড বাড়াচ্ছি হাইট কিন্তু অটোমেটিক বাড়ছে, ঠিক আছে? আর এখানে রেজুলেশনটা দেওয়া আছে আমার 72 পিপিআই, এটাকে আমি 300 করে দিলাম, ঠিক আছে? এইটা যদি করেন, একটা জিনিস প্রবলেম হবে, সেটা হলো কি আপনার যে পিএসডি ফাইলটা আছে এটা অনেক বেশি ভারী হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা তো এত বড় কোনো ইমেজকে মডিফাই করবেন না। ইমেজটা বড় হয়ে গেল, এখন এটাকে আপনার ওই রেজুলেশন যেটা ছিল ইমেজের, রেজুলেশনটার উপরে একটা ইফেক্ট করবে, ইফেক্ট করে এটা একটু হালকা স্মুথ দেখাবে, ক্লিয়ার দেখাবে না, হালকা স্মুথ দেখাবে। আর এমনি একটা ইমেজ আনলে হয়তো বা ফেটে যেতে পারে, জায়গায় জায়গায় ফেটে যেতে পারে, হ্যাঁ সেটা একটু ক্লিয়ার দেখাবে, ঠিক আছে এই কাজটা করলে। আর কিছু অপশন আছে, পেজ স্ট্রোক, ফিলটা তো দেখলাম, এই ফিলটা কিভাবে করবে, একটা এরিয়াকে মার্ক করলে ফিলের কাজ হলো ওই এরিয়াটাকে একটা সাইডের এরিয়ার সাথে রিপ্লেস করা। ক্যানভাস সাইজ, ইমেজ রোটেশন, প্রো, ক্লিয়ার মাস্কিং, ভেক্টর মাস্কিং, রো হাইট। আচ্ছা আরেকটা জিনিস দেখি, যেটা ফিল্টারের মধ্যে থাকে। তো অনেকের ইমেজের ক্ষেত্রে অনেকে চায় নয়েজ ক্রিয়েট, ব্যাকগ্রাউন্ডের নয়েজ দিতে, ব্যাকগ্রাউন্ডটাকে নয়েজ দিতে। তো এইটা তো ব্যাকগ্রাউন্ড একটা ফিক্সড করা। তো আমি এখানে অন্য আরেকটা ইমেজ নেই, এই ইমেজটাকে এখানে নিচ্ছি।
এটাকে আমি লেয়ার উপরে পেস্ট করছি। পেস্ট করার পর এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা আমার একটু নয়েজি ব্যাকগ্রাউন্ড থাকবে, এরকম সলিড থাকবে না। সলিড না থাকতে হলে লেয়ারটাকে সিলেক্ট করলাম, ফিল্টারে যাব, এখানে নয়েজের একটা অপশন আছে, ঠিক আছে, এই যে নয়েজ, ফিল্টারে যে নয়েজে যে অ্যাড নয়েজ যদি ক্লিক করেন, কিরকম টাইপের নয়েজ দিতে চাচ্ছেন এটা ক্লিক করলে এখানে একটু নয়েজ চলে আসছে, ঠিক আছে। এগুলো কি দেখানো হয়েছিল? আচ্ছা, কেউ চাইলে নয়েজ দিতে পারেন এইভাবে। দেন ডিসঅর্ড আছে ওয়েব। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখাই, সেটা হলো আমি একটা টেক্সট নিচ্ছি, আর হোয়াইট কালার নিলাম টেক্সটটা। তো এটা একবারে সলিড আসতেছে, ঠিক আছে, সলিড আসতেছে। আমি চাচ্ছি যে এটা এরকম সলিড থাকবে না, এটা একটু মানে একটা বাতাস আসছে এটার মধ্যে, বাতাসটা এটার কিছু অংশ সরাই নিয়ে যাচ্ছে, এরকম টাইপ দেখাবে, ঠিক আছে। এইটা করার জন্য আমি ফিল্টারে যাব, দেখি সরাসরি টেক্সটের উপরে কাজ করে কিনা। যদি না করে সেক্ষেত্রে আমরা এটাকে রেস্টোরাইজ করতে হবে। ফিল্টারে যাব, ওয়েবে যাব, তো সরাসরি টেক্সটের উপরে কাজ করতেছে না, এটাকে আগে রেস্টোরাইজ করতে হবে। অটোমেটিক রেস্টোরাইজ করে নিছে, দেখছেন না, অটোমেটিক আমি যখন ওকে ক্লিক করছি তখন ও অটোমেটিক রেস্টোরাইজ করে নিছে। তো এখানে আমি ওয়েবটাকে বের করি, কতটুকু দরকার। এটাকে যদি ক্লিক করি দেখছেন কিরকম হয়ে গেছে, ঠিক আছে। ওইখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি ট্রান্সপারেন্ট ছিল, এই জন্য আমি বুঝতে পারিনি। এই লেখাটা তো, আচ্ছা লেখাটাকে আমি ব্ল্যাক করে নিই, তাহলে বোঝা যাবে। তো এখন এটাকে ফিল্টারে যাই, ডেসর্টে যাই, সো দেন ওয়েব, ওয়েবে ক্লিক করলে ক্লিক করি, একটু বাঁকা বাঁকা হয়ে গেল, মানে এটা একটু ভাসতেছে। এটা আপনার কি কি কাজে লাগতে পারে, ধরেন এই যে আপনি যে কাজটা করতেছিলেন না, একটা টি শার্ট ডিজাইন করছিলেন, টি শার্টটাকে এইভাবে যদি একটু বাঁকা বাঁকা শেপে আনতে চান, সেটা এই জায়গায় কাজে লাগতে পারে আপনার, ঠিক আছে। তো আমাদের এখানে অনেক 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 জিনিসের ক্ষেত্রে এইগুলো কাজে লাগবে, লাইক কেউ যদি একটা পতাকা বানান, এখন পতাকাটা আপনাকে বানাতে হবে সলিড, সলিড বানানোর পরে আপনি চাচ্ছেন যে এটাকে বোঝাবেন যে এটা উঠতেছে, তো সেটা করার জন্য এই ওয়েবটা কাজে লাগতে পারে, ঠিক আছে। ফিল্টারে যে আবার এইটাতে আরো কিছু কাজ কি, লেয়ার সিলেক্ট করা, যে লেয়ারে কাজ করবেন সেটা মাঝে সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা, ওয়েবের পরে আরেকটা জিনিস দেখাই, ওয়াইন্ড, হ্যাঁ আরেকটা জিনিস দেখেন, স্টাইলে যাচ্ছি, ফিল্টার থেকে স্টাইলে যাচ্ছি, এখানে ওয়াইন্ডে যাচ্ছি, ওয়াইন্ডে যে এটাও আপনার ডিরেক্ট টেক্সটের উপরে কাজ করতেছে না, তো ওইটা অটোমেটিক ও রেস্টোরাইজ করে নিছে। রেস্টোরাইজ নেওয়া করার পরে দেখেন আমি যদি এটাকে ওকে করি, টেক্সটটা সলিড ছিল, কিন্তু এখন কি রকম হয়ে গেছে, এটা চাইলে কমানো বাড়ানো যায়, ঠিক আছে। কমাবেন কিভাবে, ওয়াইন্ডে যাই, এখানে কিছু স্টেজ দেওয়া আছে যে কোনটা নিতে চাচ্ছেন অ্যাকচুয়ালি, from left,
from right. এখানে চাইলে পার্সেন্টেজটা এটা জুম ইন জুম আউট এর পার্সেন্টেজ। এখানে তো একটা স্কেল আসার কথা ছিল। আচ্ছা, চাইলে এইভাবে আপনি আপনার এই যে লেখাটাকে একটু বিভিন্ন ইফেক্টে নিয়ে আসতে পারেন, ঠিক আছে? টেক্সটটাকে টেক্সট ম্যাগনেটে একদম টান দিয়ে নিয়ে যাচ্ছে এরকম একটা ফিচার। কিরকম টাইপ? ভিটাকে যে ডি এর লাস্ট ওইটা এটা ম্যাগনেট চুম্বকের মতো নিয়ে যাচ্ছে, ছড়ায় গেছে বাইরের দিকে ইয়ে ইয়ে যাচ্ছে না, সেটাকে এখান থেকে করা যাবে। ফিল্টারেই সব অপশন ফিল্টারেই দেওয়া আছে। এখন ফিল্টারের সব অপশন অ্যাকচুয়ালি আমি নিজেও জানি না, কারণ আমি যখন যেটা লাগে সেটাই কাজ করি। যেগুলো দেখাইলাম এগুলো আমার সবসময় লাগে, দ্যাটস ওয়াই এইগুলো দেখাইতে পারছি। আর অপশন যেগুলো আছে, সেলাইজে যদি ধরি ফাইন্ড ইট কন্ট্রোল ডিফিউজ, দেখি কি করে এটা। শুধু বড়টা ইয়ে করছে। আচ্ছা, এইগুলা আপনারা ফিল্টার গুলা বাসায় ট্রাই করেন, ঠিক আছে? এই সবগুলা তো দেখানো পসিবল না। ওই আপনি যেটা বললেন না ম্যাগনেটে টান দিয়ে নিয়ে যাচ্ছে, এইটাও এই অপশনের মধ্যেই আছে। আপনার ফিল্টারের মধ্যেই সবগুলা থাকবে। লিকুইফাই লিকুইফাই, এই যে আপনি যেটা বললেন না এরকম কিছু। হুম, এরকমই কিন্তু এই যে এরকম পিক্সেলটা মানে দেখা যায় না কি হচ্ছে। আচ্ছা, এর উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত, ঠিক আছে? মানে নিচটা এরকম হয়ে আর শেপটা এরকম হয়ে যায়। ত্রিভুজের মতো। ত্রিভুজের মতো। আচ্ছা, এটা আমি বুঝতে পারতেছি না কি কি চাচ্ছেন। লিকুইফায়ার অনেক কাজ আছে। লিকুইফাই যেহেতু আসছে, লিকুইফাইটা দেখাই দিচ্ছি। লিকুইফাই দিয়ে চাইলে আপনি কারো ফেস অনেক মোটা করে দিতে পারবেন, আবার কাউকে মানে কার্টুন টাইপ করতে পারবেন কোন একটা শেপকে। হ্যাঁ, এটাও এইখান থেকেই হবে, ফিল্টার থেকে হবে। যদি এইখান থেকে না হয় ম্যানুয়ালি করে নিতে হবে, ঠিক আছে? কই ওই ইমেজটা যে ওপেন করলাম কোথায় গেল? লিকুইফাই দিয়ে চাইলে ধরেন ওর নাকটাকে আপনি বোচা করে দিতে চাচ্ছেন, এটা আপনি পারবেন। তো ফার্স্টে নিলাম, দেন এই ব্রাশটাকে আমার একটু ছোট করে নিতে হবে, এই যে ব্রাশের সাইজে। জি, হ্যাঁ, যে লেয়ারটাকে সিলেক্ট করছেন সেটাই তো এখানে দেখাবে। আমি ব্রাশটাকে ছোট করলাম, এখন এটা ওর নাকটা চাচ্ছি একটু বড় করে দিতে, তো এটা বড় করে দিলাম একটু, ঠিক আছে? হ্যাঁ, নাকটা এখন কেক কিরকম হয়ে গেছে, ওকে করলে নাকটা এখন একটু ইয়ে হয়ে গেছে। তো লিকুইফাই দিয়ে চাইলে আপনি ফান করতে পারেন। তারপর লেন্স কারেকশন, ফিল্টার, পয়েন্ট অ্যাঙ্গেল, আপনার
আপনি যে অপশনটা বলছেন না, সেটা মেবি এইটার মধ্যেই কোনো একটা অপশন আছে, ডিসঅর্ডের মধ্যে, ঠিক আছে? এটা একটু দেখেন, ঠিক আছে? আর আরেকটা জিনিস যদি দেখতে চান, দেখাই দিচ্ছি। একটা কাজ করা যায়, অনেকেই চায় একটু নিজের ফেসটাকে একটু ভেক্টর টাইপ করতে। ভেক্টর টাইপ বলতে ব্ল্যাক এন্ড হোয়াইট ভেক্টর টাইপ, ঠিক আছে? এখন এইটাকে যদি মানে অ্যাকচুয়ালি কি বলে, আর্ট করে যেটাকে কি বলে, হ্যাঁ, স্কেচের মতো করতে চান, সেটার অপশন আলাদা, সেটা টোটালি ব্রাশ টুলে করতে হয়, ঠিক আছে? আপনি জাস্ট যেখানে যেই কালারটা আছে, ধরেন এখানে একটা লেয়ার নিলাম, একটা লেয়ার নেওয়ার পরে যেখানে যেই কালারটা আছে, আইড্রপার টুল দিয়ে কালারটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ব্রাশ টুল নেবেন, নেওয়ার পর ছোট করে এইখানে জাস্ট ব্রাশ করলাম, দেন এইখানে কালারটা চেঞ্জ, আইড্রপার দিয়ে এইখানে কালারটা নিলাম, দেন ব্রাশ টুল দিয়ে আবার এইখানে ব্রাশ করতেছি। এভাবে চাইলে একটা স্কেচ করতে পারেন, ঠিক আছে? টোটালি ব্রাশ টুলের একটা কাজ আছে। আরেকটা কাজ আছে, সেটা হলো আপনার ইমেজে যদি যান, লেয়ারটাকে সিলেক্ট করি, ইমেজে যাওয়ার পর অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পর থ্রাশহোল্ডের একটা অপশন আছে। এখন অনেক ইমেজ পাবেন যেটাকে আপনাকে ক্লায়েন্ট বলবে যে এইটা আমার একটু ব্ল্যাক এন্ড হোয়াইট টাইপ ভেক্টর টাইপ করতে হবে তোমাকে। এগুলো তো রাস্টার গ্রাফিক্সে পড়ে, কিন্তু আপনাকে চাইবে যে ভেক্টর টাইপ করতে। সেই ক্ষেত্রে থ্রাশহোল্ডে যদি ক্লিক করেন, একটা অপশন চলে আসছে, দেখছেন? যেই ইমেজটা ছিল সেটার কিছু অংশ হোয়াইট হয়ে গেছে, কিছু অংশ ব্ল্যাক হয়ে গেছে। তো এখানে আপনি থ্রাশহোল্ডটা কমাইতে বাড়াইতে পারবেন। লাইক আমি একটু জাস্ট বোঝা যাতে যায়, এই ইমেজটার ক্ষেত্রে এতটা বেশি বোঝা যাচ্ছে না, তো এতটুকুই রাখলাম, ওকে করলাম। ওকে করার পর এখন এটা ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এটাকে যদি আমি পিএনজি সেভ করি, কন্ট্রোল শিফট এস দিয়ে পিএনজি সেভ করি, সেভ করার পর ডেস্কটপে যাই, পিএনজি সেভ করলাম, সেভ করার পর এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট ইমেজটা আসছে, এইটাকে আমি ইলাস্ট্রেটর ওপেন করতেছি। ইলাস্ট্রেটর ওপেন করার পর এটাকে যদি ইমেজ ট্রেস করি, এটা দেখেন একটু ভেক্টর টাইপে হয়ে গেছে। সরি, আমি কি করলাম, ইমেজ ট্রেস করলাম, ইমেজ ট্রেস করলাম, করার পর এটাকে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পর হোয়াইট বাদে ব্ল্যাক অংশটুকু আমি ফেলে দিলাম, সরি, ব্ল্যাক বাদে হোয়াইট অংশটুকু ফেলে দিলাম। ওই দেখেন, ওই মেয়েটা যেভাবে দাঁড়ায় ছিল এরকম টাইপ একটা ভেক্টর জেনারেট হয়েছে। এখন চাইলে আপনি এটা কোনো হয়তো বা এই মেয়ের ক্ষেত্রে ওই জিনিসটা পারফেক্ট হয় নাই, কিন্তু কিছু কিছু ইমেজের ক্ষেত্রে এটা আপনার পারফেক্ট হবে, ঠিক আছে? আর নর্মালি যদি আমি মেয়ের ইমেজটাকে নিয়ে আসতাম, নর্মালি যদি মেয়ের ইমেজটাকে নিয়ে আসি, এইটাকে যদি ইমেজ ট্রেস করি, এই ক্ষেত্রে এই ইমেজের ক্ষেত্রে দুটোটা সেম রেজাল্ট দিচ্ছে, কিন্তু আহ, অনেক ইমেজ পাবেন যেটাতে লাইট একটু কম বেশি থাকে, সেই ক্ষেত্রে রেজাল্টটা সেম আসবে না, ঠিক আছে? তো সে যদি ধরেন আপনার পারফেক্ট ভেক্টরটা ইমেজ ট্রেস করলে আসতেছে না, সেটাকে আপনি ফটোশপে থ্রাশহোল্ড করবেন, থ্রাশহোল্ড করে দেন সেই থ্রাশহোল্ড করার পরে যে আউটপুটটা আসবে সেটাকে আপনি পিএনজি সেভ করে ইলাস্ট্রেটরে নিয়ে আসবেন, ইলাস্ট্রেটরে নিয়ে আসার পর ইমেজ ট্রেস করতে পারেন। আর এখানে লেয়ারের পাশাপাশি আরো দুইটা অপশন আছে ফটোশপে, এটা হলো লেয়ার, দেন আছে চ্যানেল, দেন আছে পাথ। তো চ্যানেলের কাজ হলো আপনি যখন একটা অবজেক্টকে বিভিন্ন শেপে মডিফাই করতে চাচ্ছেন, করার পরে এইখানে রেড, গ্রিন, ব্লু বা আরজিবির একটা ফাইল জেনারেট হয়, এখান থেকে যে কোনো একটাকে আপনি চাইলে ধরে দেখেন, আমি যখন ব্লুটাকে হাইড করে দিচ্ছি, কালারটা আমার ইয়েলো হয়ে যাচ্ছে, ঠিক আছে? আবার যদি কালারটা গ্রিনটাকে হাইড করে দিই, তখন এটা পার্পল হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদি হোয়াইটটাকে রেডটাকে হাইড করে দিই, দেন কালারটা আমার হয়ে যাচ্ছে ব্লু, স্কাই ব্লু হয়ে যাচ্ছে। তো এইখানে চ্যানেল থেকে চাইলে আপনি যে ইমেজটাকে থ্রাশহোল্ড করছেন, ঠিক আছে, সেইটার কালার চেঞ্জ করতে পারেন।
কালার চেঞ্জ করলে কি হবে, আপনি যখন এটাকে ইলাস্ট্রেটর নিয়ে যে ইমেজ ট্রেস করবেন তখন ইমেজ ট্রেসটা আরো বেশি পারফেক্ট হবে, ঠিক আছে? তো এটা গেল আপনার চ্যানেলটা। চ্যানেলের পরে আসতেছে এখানে পাথ। পাথটা অ্যাকচুয়ালি কি, এখানে যখন পাথে ক্লিক করতেছি এইখানে আমার কোনো কিছু শো করতেছে না, কিন্তু আপনি পেন টুল দিয়ে যখন কোনো একটা এরিয়াকে সিলেক্ট করবেন, আপনার এখানে পাথ থাকা অবস্থায় পেন টুল দিয়ে যদি কোনো একটা এরিয়াকে সিলেক্ট করেন, দেখেন এখানে ওয়ার্ক ওয়ার্ক পাথ নামের একটা অপশন চলে আসছে, ঠিক আছে? ওয়ার্ক পাথে একটা অপশন চলে আসছে, এই পাথটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, ঠিক আছে? আপনার পিএসডি ফাইলের মধ্যে এটাকে সেভ করে রাখতে পারেন। সেভ করলে সুবিধা কি, ধরেন আপনি যে কাজটা করছেন ক্লায়েন্টকে দিচ্ছেন, ক্লায়েন্টকে দেওয়ার পরে ক্লায়েন্ট বলতেছে যে হ্যাঁ তোমার পার্ট ঠিক আছে, কিন্তু একটা অংশে একটু জায়গা আমাকে ব্যাক আইনা দিতে হবে, বা একটু অংশে একটা একটু অল্প একটু জায়গা আর একটু রিমুভ করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি চাইলে, ধরেন আমি এই পার্টটাকে সেভ করে রাখতেছি, ওকে করে সেভ করে রাখলাম, লেয়ারে যাচ্ছি। তো এটাকে এন্টার দিলাম, এন্টার দিয়ে যা মডিফাই করা দরকার মডিফাই করে দিয়ে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে? ডিসিলেক্ট করার পর যদি আমার এই পার্টটাকে আবার ব্যাকে আনতে হয়, ঠিক আছে, আমি পার্টটাকে সেভ করে রাখছিলাম, যদি এই পার্টটাকে আবার ব্যাকে আনতে হয় পাথে যাব, নরমালি এই যে পার্টটা আমার সেভ করা আছে এখানে ক্লিক করলে জাস্ট পার্টটা চলে আসবে, ঠিক আছে? এখন এখানে চাইলে আপনি এন্টার দিয়ে মার্ক করে কোনো কালারও দিতে পারেন চাইলে। আমি এই কালারটা ধরছি, পেন বাকেট টুল দিয়ে এখানে ক্লিক করলাম, একটা কালার চলে আসছে, ঠিক আছে? আরো কিছু দেখাবো? অ্যাকচুয়ালি ফটোশপে যে কাজগুলো হয় এটা একটু ছাড়া ছাড়া থাকে, ফটোশপে একটার সাথে একটা টুলস এর মিল থাকে না, ঠিক আছে? এখন তো আজকের মতো শেষ করে দিচ্ছি।